নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্কে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলার শিলচরে 3.0 অরুণোদয় ও খাদ্য সুরক্ষা আইনের অধীনে নূতন রেশন কার্ডের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন। বৃহস্পতিবার সমগ্র রাজ্যের সঙ্গে শিলচরে 3.0 অরুণোদয় ও খাদ্য সুরক্ষা আইনের অধীনে নূতন রেশন কার্ডের শুভারম্ভ করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করেন। এর পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিলচর স্পোর্টিং ক্লাবের ময়দানে অরুণোদয় ও রেশন কার্ড হিতাধিকারীদেরকে নিয়ে এক সভার আয়োজন করা হয়। এই সভায় 5,000-এরও অধিক হিতাধিকারীরা অংশগ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, অভ্রজিৎ চক্রবর্তী, সঞ্জয় রায়, সাপ্লাই ইন্সপেক্টর, প্রাক্তন জেডপিসি সহ বিজেপি কর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, 19 লক্ষের অধিক হিতাধিকারীদের মধ্যে নতুন রেশন কার্ড প্রদান করা হবে। এ ধরনের প্রকল্প হাতে নেওয়ায় আসামের মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আজকে অত্যন্ত আনন্দের দিন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকে অরুণোদয় 3.0 ও নতুন রেশন কার্ডের শুভারম্ভ করেছেন। আর আমরা লক্ষ্য করেছি যে উনি গুয়াহাটির থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি সমস্ত রাজ্যবাসীকে জানিয়ে দিয়েছেন অরুণোদয় 3 কী করে পাওয়া যাবে, কারা হিতাধিকারীরা পাবেন বা আগামী দিনে রেশন কার্ড কী করে পেতে লাগবে। আর তার লক্ষ্যে প্রত্যেক বিধানসভায় এইভাবে মিটিং হয়েছে সরকারি ব্যবস্থাপনায়। শিলচর বিধানসভা চক্রে আজকে ফুটবল একাডেমির মাঠে, শিলচর স্পোর্টিংয়ের মাঠে যে মিটিং হয়েছে, আমরা লক্ষ্য করেছি এখানে 7,000-এর উপর মানুষ এখানে উপস্থিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বক্তব্য শুনেছেন, সেটা উপভোগ করেছেন, তারা জেনে গেছেন কীভাবে অরুণোদয় পাবেন। আর সেটার থেকে প্রমাণিত হয়েছে জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি মানুষের যে আকর্ষণ, সেটা আমরা আজকের দিনে এই ফিল্ডে আমরা দেখতে পেয়েছি। তো আমি আশা রাখছি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে সরকার, এই সরকার মানুষকে যেভাবে সুযোগ সুবিধা করে দিচ্ছে, মানুষও তদ্রুপ এই সরকারকে আশীর্বাদ করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আশীর্বাদ পোষণ করবেন। নতুন করে রেশন কার্ড প্রক্রিয়া মাননীয় মুখ্যমন্ত্রী আবার শুরু করেছেন। সেখানে আমরা বলেছি যে রেশন কার্ড পেতে গেলে কি করতে হবে সেটা মুখ্যমন্ত্রী বলেছেন। আমি আপনাদের মাধ্যমে একবার বলতে চাই যে রেশন কার্ডের জন্য সাপ্লাই অফিসে আপনাদেরকে যেতে হবে। মোরওভার যারা রেশন কার্ড এই অফিসগুলোতে গিয়ে অভ্যস্ত না, আমি অনুরোধ রেখেছি যে প্রাক্তন যারা পুর কমিশনার রয়েছেন, প্রাক্তন যারা এপিজিপিরা রয়েছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সর্বস্তরের কার্যকর্তারা রয়েছেন, তারা প্রতিনিয়ত মানুষের পাশে রয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করেছি তাদেরকে সহযোগিতা করার জন্য।